যদি আপনার আইফোনে এমন কোনো অ্যাপ্লিকেশন থাকে যা আপনার আর প্রয়োজন নেই বা আপনি আর চান না, তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশনটি ফোন থেকে মুছে ফেলার সুযোগ পাবেন। এটি করার জন্য বেশ কয়েকটি উপায় আছে। প্রথম বিকল্পটি হল আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লিকেশনের আইকন খুঁজে বের করা। আইকনটি ধরে রাখা। তারপর আপনি অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি নির্বাচন করতে পারেন। এখন আপনি উইন্ডোতে অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি বেছে নিতে পারেন। যদি আপনি এই পর্যায়ে পৌঁছান এবং অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি না দেখেন, তাহলে এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে যা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু যদি আপনি এই বিকল্পটি দেখেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি স্পর্শ করতে পারেন। তারপর আবার মুছে ফেলার জন্য স্পর্শ করতে পারেন, যাতে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি এই অ্যাপ্লিকেশনটি মুছে ফেলতে চান। আপনার আইফোন থেকে একটি অ্যাপ্লিকেশন মুছে ফেলার জন্য আপনার দ্বিতীয় বিকল্পটি হল সেটিংস অ্যাপ্লিকেশনটি খোলা। তারপর আপনি নিচে স্ক্রল করতে পারেন এবং এই মেনুতে সাধারণ বিকল্পটি নির্বাচন করতে পারেন। তারপর এই স্ক্রিনের উপরে আইফোন স্টোরেজ নির্বাচন করুন। এখন আপনাকে আপনার অ্যাপ্লিকেশনগুলির তালিকা পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একবার এটি হয়ে গেলে আপনি এই অ্যাপ্লিকেশন তালিকা থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটি মুছে ফেলতে চান তা নির্বাচন করতে পারেন। তারপর অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি স্পর্শ করতে পারেন, যা অ্যাপ্লিকেশন এবং এর ডেটা মুছে ফেলবে। এবং তারপর আপনি নিশ্চিত করার জন্য আবার মুছে ফেলার বিকল্পটি নির্বাচন করতে পারেন। যেমন আমরা একটু আগে উল্লেখ করেছি, যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্প না দেখেন, তাহলে এর জন্য কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথম কারণ হতে পারে যে আপনি এমন একটি অ্যাপ্লিকেশন মুছে ফেলার চেষ্টা করছেন যা আপনি আপনার ফোন থেকে মুছে ফেলতে পারবেন না, যেমন ফোন, সাফারি বা মেসেজ। তবে যদি আপনি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন মুছে ফেলার চেষ্টা না করেন, তাহলে সম্ভবত আপনার ফোনটি একটি স্কুল, একটি কোম্পানি বা একটি সংস্থার দ্বারা পরিচালিত হচ্ছে এবং তারা অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি সরিয়ে দিয়েছে। এটি ঘটার একটি শেষ এবং আরও সাধারণ কারণ হল স্ক্রিন টাইমের কারণে। তাহলে যা আপনাকে করতে হবে তা হল আপনার সেটিংস মেনুতে বিকল্পগুলির তালিকা স্ক্রল করা যতক্ষণ না আপনি স্ক্রিন টাইম বিকল্পটি খুঁজে পান। তারপর আপনি এটি নির্বাচন করবেন। এখন আপনাকে কেবল কন্টেন্ট এবং প্রাইভেসি রেস্ট্রিকশন বিকল্পে যেতে হবে। এবং যদি এটি সক্রিয় থাকে, বা যদি এটি এখানে সক্রিয় থাকে, তাহলে আপনি যদি কেবল এই সেটিংটি নিষ্ক্রিয় করতে চান তবে এটি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করতে পারেন। অথবা আপনি যদি এটি সক্রিয় রাখতে চান, তাহলে আপনি ইচুন্স এবং অ্যাপ স্টোর কেনাকাটার বিকল্পে যেতে পারেন। তারপর অ্যাপ্লিকেশন মুছে ফেলার বিকল্পটি নির্বাচন করতে পারেন। এবং যদি আপনি অ্যাপ্লিকেশন মুছতে না পারেন, তাহলে এটি অনুমতি না দেওয়ার জন্য সেট করা আছে। সুতরাং আপনাকে এটি অনুমতি দেওয়ার জন্য পরিবর্তন করতে হবে এবং তারপর আপনি আগের আলোচনা করা অ্যাপ্লিকেশন মুছে ফেলার পদ্ধতিগুলির যেকোনো একটি ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত।